নবী বলেছেন লা দীন লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির কোনো ধর্মই নাই, সে যতই নিজের মুসলমান দাবি করুক, যার মধ্যে নামাজ নাই, 5 ওয়াক্ত যে নামাজ পড়বে না তার কোনো ধর্ম নাই। সে নিজের যতই দাবি করুক আমি মুসলমান, নবী বলেন লা দীনা, তার কোনো ধর্মের পরিচয় নেই, সে মুসলমান নয়। লিমান লা সালাত লাহু, যার ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার নামাজ নাই, ফরজ নামাজ নাই। ইন্নামা মাউদিউস সালাত মিনাদ দ্বীন কা মাউদি রাস মিনাজ জাসাদ, নবী বলেন নামাজের অবস্থান, নামাজের গুরুত্ব এমন, এই দেহের ভিতরে যেমন মাথার গুরুত্ব, মাথা ছাড়া মানুষ বাঁচবে, তো নবী বলেন ধর্মের ভিতরে, দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে নামাজের গুরুত্ব হইল এরকম মাথার মতো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ হলো ধর্মের মাথা, মূল। মাথাই নেই, মানুষই নেই। তো সম্মানিত ভাইয়ের আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ ওসিয়ত হিসাবে যে কথাগুলি বলেছেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মৃত্যুর ইন্তেকালের আগে তার শেষ যে কালামটি ছিল উপদেশমূলক, ওসিয়তমূলক, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ। বলি কত গুরুত্ব। নবীজি শেষ ওসিয়ত উম্মতকে বলে গেছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আরেকটি কথা বলছে ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম আও কামা ক্বালা আলাইহি, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের যারা অধীনস্থ কর্মচারী আছে, সে মানে কাজের বুয়া হতে পারে, কর্মচারী হতে পারে, ড্রাইভার হতে পারে, হেল্পার হতে পারে, আপনার অথবা একজন বস তার অধীন কর্মচারী হতে পারে, তাদের ব্যাপারে ভয় করতে বলেছে, দাস দাসীর ব্যাপারে তাদের সাথে উত্তম আচরণ করার কথা তাগিদ দিয়েছেন নবীজির শেষ ওসিয়ত হিসেবে। আমরা এটাকে বেমালুম হয়ে যাই, অনেক নামাজি, কিন্তু আমরা সবসময় খারাপ আচরণ করি। নবী যা খেতেন তার যারা খাদেম ছিলেন, কর্মচারী ছিলেন, তাদেরকে তাই খেতে দিতেন। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহু আকবার। তিনি যেখানে বসতেন তাদেরকে সেখানেই বসাতেন। নামাজের গুরুত্ব কত। কেউ যদি এক নামাজ ছেড়ে দেয়, যে থাক আজকে বিশ্বকাপের খেলা হচ্ছে, অথবা অফিসে যাচ্ছি, এখন অফিস ধরা ফরজ, অথবা বিয়ের অনুষ্ঠানে গেলাম, নামাজ পরে পড়ে নিবনি। নবী বলেন মান ফাতাতহু সালাতা ফাকান্নামা ওয়াতিরা আহলুহু ওয়া মালুহু, ইবনে হিব্বান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছ থেকে এক রাকাত নামাজ, এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, তার যেন ঘর বাড়ি, তার সহায় সম্পদ, পরিবার পরিজন, ধন দৌলত সবকিছু ছিনিয়ে নেওয়া হলো, ধ্বংস করে দিল সে। আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, আপনি কি চান আপনার বাড়িটা জ্বলে যাক, ধ্বংস হয়ে যাক? আপনি কি চান আপনার ছেলে পেলে পরিবার সব ধ্বংস হয়ে যাক? আপনি বাঁচবেন কারি নিয়ে? তাহলে এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, তাহলে তার সহায় সম্পত্তি, পরিবার পরিজন সব ধ্বংস হয়ে যাওয়ার মতো। আস্তাগফিরুল্লাহ। গুরুত্ব দিই, নামাজের কত গুরুত্ব, সালাতের কত গুরুত্ব। সালাতের এত গুরুত্ব, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, কোনো ইবাদতের ব্যাপারে নবী যেই কথা বলেন, নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনা সাবআ সিনিনা, যখনই তোমাদের সন্তানদের, ছেলে বা মেয়ে 7 বছর হবে। কয় বছর বলেন না? 7 বছর হলে নামাজের হুকুম দাও, তাগাদা দাও, বাবা আম্মু নামাজ পড়া লাগবে, পড়াই লাগবে। নামাজ ছাড়া স্কুল নেই, নামাজ ছাড়া কোনো কোচিং নেই, নামাজ ছাড়া কোনো স্কুলে যাওয়া যাবে না, নামাজ পড়তে হবে। নবী বলছেন, নবী আরো বলেছেন ওহুম ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখনই 10 বছর হবে তাদেরকে শাসন করো। বাবা নামাজ না পড়লে কিন্তু আমি মারবো, নামাজ না পড়লে চোখ পাকড়াতে হবে, নামাজ না পড়লে তোমার খাবার দেবার বন্ধ, আমি বেতন দিব না, নামাজ যদি না পড়ো বাবা আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। ভয় দেখাতে হবে, শাসন করতে হবে। এখানে ওয়াদরিবুহুম মানে পিটানো না, শাসন। প্রয়োজনে মারের, বাচ্চা মানুষ তো মানে পিটানোর ভয় দেখাতে হবে, নামাজ পড়ো, কোনো কথা নাই। এবং নবীজি বলছেন
ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, আর 10 বছর হইলে, কথাটা ভালো করে শুনেন অভিভাবকরা, 10 বছর হলেই সন্তান ছেলে মেয়েকে বিছানা আলাদা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।